আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার দল আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন ওমাল দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন হে মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা আমার নবী এত দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে মুসলমান আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়ায় বানালেন আল্লাহ নবীকে যখন পরে ওমরকে ডেকে বলে ওমর গো শোনো শোনো ও ওমর কেন তুমি ওকে বেড়েছো বলো কেন আঘাত করলে বলো যাও তুমি তাকে 100 টাকা দিয়ে দাও যাও কত না আঘাত পেয়েছে আর আঘাতের বদলে তাকে 5 কেজি খেজুর বেশি দিয়ে দাও কি নবী কি মায়ার নবী ইহুদি মনে মনে বলল হারে নবী ইনি তো সেই মা আমিনার লাল ইনি তো দয়ার নবী ইনি তো দয়ার সাগর ইনি তো রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ ইহুদি নবীজির কাছে দৌড়তে দৌড়তে চলে এলেন নবীর হাত কানা চেপে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমি বড় অন্যায় করেছি রাসূলুল্লাহ বলল ভাই ইহুদি রে তুমি তো আমাকে 15 দিনের জন্য টাকা দিলে তুমি তোমার অভাব তুমি টাকার প্রয়োজন আমাকে কেন বললে না আমি তো তোমাকে দিয়ে দিতাম কিন্তু 5 দিনের মাথায় তুমি এসে সাহাবাদের সামনে আমার কলার কানা কেন চেপে ধরেছ ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করে দেবেন গো নবী আমি আপনার উম্মত নয় বলে কার উম্মত বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত নবী গো আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে দেখেছিলাম এমন একজন নবীর দুনিয়ার আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ যার বাপের নাম হবে আব্দুল্লাহ যার মায়ের নাম হবে আমিনা ওগো নবী আপনি দয়ার নবী আপনি তো মায়ার নবী আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন আর আপনি আমাকে মাফ করে দিন গো রাসূল মুসলমান ও দরদি মুসলমান ইসলাম কোনোদিন কাউকে জোর করে কলমা পড়ায়নি ইসলাম কোনোদিন তরবারির আঘাতে কলমা পড়ায়নি ইসলাম কোনোদিন জবরদস্তি কাউকে মুসলমান বানাই নাই বানিয়েছে কথা বলুন বানিয়েছে হ্যাঁ এ মুসলমান আদর্শিত তারা পাগল হয়ে গেছে আল্লাহ নবীর আদর্শিত যারা
তারা কোনোদিন অন্যায় করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষের মাল লুটপাট করতে পারে না। নবীর আদর্শে আদর্শিত ছিল হযরতে সাহাবা একরামরা। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো উমর, ভালো করে শোনেন, যে উমরের কথা বললে বুক কেঁপে যায়। যে ওমর ছিল একদিন নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর যেদিন থেকে নবীর ছায়ার তলে চলে এলো সেদিন থেকে নারী সত্যের পাহারাদার হয়ে গেল, সেদিন থেকে নারীদের পাহারাদার হয়ে গেল। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শে আদর্শিত নেতা কারে কয়, নেতা কারে বলে? আজকে তুমি 2 পয়সার নেতা আর তুমি ইসলামকে কুরুচিকর মন্তব্য করে গালি দাও, মুসলমানদেরকে গালি দাও, ইসলামকে গালি দাও, আমার রাসূলকে গালি দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ পৃথিবীর খলিফা। কি নাম গো? কি নাম? আপনারা জানেন না? আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চান বলতে যে ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, অর্থ পৃথিবীর খলিফা। আপনার আমার মতো 1-2 ব্লকের নেতা নয়, আপনার আমার মতো 1 ব্লকের পাতি নেতা নয়। হে বাবা, তিনি হলেন অর্থ পৃথিবীর খলিফা, মানে অর্ধেক জাহানের মালিক। নেতা কাকে বলে? আর আমাদের দেশের নেতা বাবরে বাবারে, ও যদি একটু পাতি নেতা হয়, পাতি নেতা বোঝেন তো? এর কথা বলে না গো। পাতি নেতা কাকে বলে? মানে নেতার পিছনে তেল দিয়ে বেড়ায়, তাদেরকে পাতি নেতা বলে। মানে পেছনেকে তেল দিতে দিতে তেল তিলি বেরিয়ে ফেলেছে নেতার পিছনে। আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ভরিয়ে দেবো, ওকে বলে তোকে থানায় ভরিয়ে দেবো, তোকে পানি কেস দেবো, তোকে অমুক কেস দেবো, বিভিন্ন রকমের ভয় দেখায়। দেখায় না? দেখায় না? মানে নেতার পেছনে ঘুর 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 করে। তাকে কি বলা হয়? চামচি। কথা কয় না? চামচি। বাবা কি ভণ্ডামি! আর আমাদের দেশের বাপজি মেম্বার যদি হয় তো তার আবার 4টি করে বডিগার্ড। কথা কয় না? 4টি করে বডিগার্ড। হ্যাঁ, কেন? ও মালতল টিন চুরি করা ছাড়ার কোনো উপায় আছে? ও টিন চুরি করে, গুড়ের টিন, তেলের টিন চুরি করে, তার লেগে 4টে বডিগার্ড। নাহলে বডিগার্ডের তো প্রয়োজন হয় না। অর্থ জাহানের খলিফা হযরতে আমিরুল মুমিনিন ওমর, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই। তিনি রাস্তা দিয়ে রাত্রি বেলায় গভীর রজনীতে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন একজন ইহুদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, আমার গড, হে আমার প্রভু। আর পাশে একটা তাম্বু গেড়ে দেয়। চাই চা, সেদিনও তোমাকে বলেছি ভাই, তুমি চা বিক্রি করার জায়গার খুঁজে পাইছো না? ঘুরিয়ে ঘুরিয়ে গেলে আমার জলসা গেলে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে বসো, যার দরকার হবে সে খাবে। ওই যে এখন চেয়ার ছেড়ে দেন, দেখো বসো, চেয়ারে বসে দেখো, যার দরকার হবে তুই উঠে যে খাবে, কিন্তু মজলিসে ঢুকো না। যে আমার বাবা যেমন দরুদে শুনে নেন, পাশেই ছিল একটা তাম্বু, তাম্বুর ভিতরে ছিল ইহুদির বিবি। হযরত ওমর এক পা করে ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বলল, ভাই এত গভীর রজনী তুমি একা কেন দাঁড়িয়ে কান্না করো? কে তুমি বলো? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দেয়, লে পথিক, তুমি যেমন আমি যেমন তাই হোক, তুমি কে? হলো হ্যান্ডিক্যাপ। হযরত ওমরকে যত বলে তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়, এটা চোর বা ডাকাত হতে পারে না। আপনাদের রাস্তা দিয়ে যদি রাত্রি 12টা-1টার সময় চোর বা ডাকাত যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? বুঝবে না? কথা বলো না, প্রাণ করে একবার উড়িয়ে দিবে, দিবে না? দিবে না? হ্যাঁ, হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলল, না, ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে বলল, ভাই প্রতীককে তুমি জানি না, আমি জাতিতে ইহুদি কিন্তু মদিনার বাইরের লোক, আমি অতি বড় গরিব,
আমার সংসার চলে না। হযরত ওমর নাকি আমিরুল মুমিনিন, অর্থ পৃথিবীর খলিফা, মদিনার গভর্নর, সে নাকি বড় দয়ার মানুষ, বড় ভালো মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্যে, কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠে গেছে। এই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি। ও পথিক, আমি জানি না তুমি কে। হযরত ওমর পরিচয় দিলেন না। পথিককে ডাক দিয়ে বললেন, ভাই রে, তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু আসতে দাও, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা। ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। কি গো, আমরা বাড়িতে গিয়ে বলি না অমুকের মা, তমকের মা, বলি না জোরে বলুন, বলি। বলে আব্দুল্লাহর মা, দরজা খোলো। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, দরজা খোলো, আপনি চলে আসুন। বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও, তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? এই এরা কথা বলে না গো, দায় বুঝেন না? দায় মানে কি? যারা লালি কাটতো, আর এখন তো লালি কাটার প্রয়োজন, দায়ের প্রয়োজন নাই বাবা। পেটে যন্ত্রণা উঠতে দেরি, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বের করে নিতে পারি, ঠিক না? সিজার কি সিজার দেখে নিয়েন, মানুষ বোকা, ডাক্তারের উপর কোনোদিন সিজার হয় না। বুঝতে পারলেন না? বললেন না? আর আমাদের মতোর মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খালি লোকের মিলাদ করে বেড়াই আমরা, কিন্তু মৌলবীর বাড়ি মিলাদ নাই। খুঁজলেন? বলে মিলাদ করে কি হবে? মিলাদ মৌলবী করবে বা কেন? মৌলবী তো প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তসবিহ পড়ছে, ঠিক না? নিজের বলুন। মিলাদ তো তার বাড়ি লাগে যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ নাই, রসুল নাই, সে বাড়িতে মিলাদ ছাড়া কোনো উপায় নাই। কেন? ওই বাড়িতে জিন আর ভূত যে ঢুকে পড়ে। বুঝতে পারলেন না? হ্যাঁ, বুঝলে হবে না। মুসলমান, হযরত ওমর বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিকের বিবির বনে কোনো ঘৃণা নাই। বলে, বিবি রে, তোমার লোকড়ি যা লাগে, আগুন কাপড় চোপড় তুমি ভরে নাও। তিনি সঙ্গে সঙ্গে ভরে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো, খোলো। ও আসলাম, দরজা কেনা যখন খুলে দেওয়া হলো, বস্তার ভিতরে খেজুর, ময়দা জানার নিয়ে না হলো। আসলামকে বলে, আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি উঠিয়ে দাও। আসলাম বলে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর বলে, আসলাম, আমি যে দৃশ্য দেখেছি, ও আসলাম রে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড় হতে হবে। আসলাম, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর তাম্বুর ভিতরে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি চলে যাও। তাম্বুর ভিতরে বিবি চলে গেলেন। হযরত ওমর আঁকা তৈরি করলেন পাথর দিয়ে, কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া বলে, বাবা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন, আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি ওমরের হাত কানা ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন, আমি আপনাকে চিনি না,
আমি তো মদিনার স্টেটের বাইরের লোক। ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা উমরের হাত কানা ইহুদি ধরেছে। হযরত উমর ছোট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা জড়িয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা করে কান্না করে বললেন, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন কারো খবর নিয়ে দেখিনি। ও ভাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড় করিও না। ওই ইহুদির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমাওয়ালা হয়ে গেল, দিনওয়ালা হয়ে গেল, ইসলামওয়ালা হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, বাবা, কোনো মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি, কোনোদিন জবরদস্তি তরবারির আঘাত দিয়ে মুসলমান করায়নি, ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি। মুসলমানদের আদর্শিত হয়ে যারা, তারা কলমাওয়ালা হয়ে গেছে। আমি আপনাদেরকে